ঠিক আছে, হিউজ প্রকারের আছে। সবচেয়ে এখন যেহেতু আমাদের আমাদের দেশে সবচেয়ে বেশি হয় সিমুলেশন বেসডটা, ঠিক আছে, বা তোর যেগুলো মনে কর যে এক্সপেরিমেন্টাল বেসড যেগুলো হয় সেগুলো হচ্ছে অনেক খরচও আছে, আর এখানে ফান্ডিং এর প্রয়োজন হয়, নাহলে তোর সবার পিছিয়ে মানে তোর এখানে কিন্তু জার্নাল কনফারেন্সের টাকা দিয়ে তোর পাবলিশ করতে হয়, এটা তো জানোস নাকি, নাকি এটা জানা নাই? শিহাব, এটা কি জানো যে কনফারেন্স বা রিসার্চ আমরা যাই করি, এটা যখন পাবলিশ করতে যাবো তখন কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। হ্যাঁ ভাই, টাকা দিয়ে পাবলিশ করতে হয়। হ্যাঁ, ও হয়ে গেল। কিন্তু ভাই নেট চলে অনেক গেছে নাকি? ভার্সিটি থেকে কি মানে ফ্রি পাবলিশ করে দেয়, মানে ভার্সিটি প্রফেসররাই পাবলিশ মানে ব্যয় বহন করে নাকি এটা আমাদের এটা হচ্ছে ফান্ডিং থাকে, বুঝছো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ফান্ডিং থাকে। সমস্যা হচ্ছে আমাদের তো আর স্পেসিফিক স্বতন্ত্র ইউনিভার্সিটি না, ঠিক আছে। যেমন কুয়েটে ফান্ডিং কিছুটা করে, যারা সারা থাকে ওরা কিছুটা করে, ঠিক আছে, ওদের একটা রিসার্চের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে রিসার্চের জন্য আলাদা করে ফান্ডিং করা হয়, ঠিক আছে। আমাদের কলেজে কখনো এরকমটা করা হয় না যে ফান্ডিংটা আসবে এখন ঢাকা ভার্সিটি থেকে। তুই চিন্তা কর, প্রথমে কি হবে, মেয়ে এখানে কন্ট্রিবিউশন নিবে, বড় একটা হাত নিবে, ঠিক আছে। এরপর ওরা ওদের কাছ থেকে বাঁচার পরে যদি ফেকে থাকে সেখানে কন্ট্রিবিউশন হবে, ফেক থেকে বাঁচার পরে যদি আসে তখন যে বেকে পাবে। কথা বুঝতে পারছিস? তো মেয়ে কি ঠিক মতো পায় না, সেখানে আমরা তো পাওয়া তো ইম্পসিবল, ঠিক আছে। হ্যাঁ, একটা কাজ করে যে এখানে হচ্ছে সারা যারা আছে এরা যদি দয়া মায়া করে কিছু টাকা দিতে চায় তাহলে একটা প্রকার, বুঝতে পারছো? সচরাচর আসলে সারা নিজেরা বলে যে আমাদের নিজেরই ফান্ডিং নাই, তোদের কিভাবে দিব, ঠিক আছে। যদিও এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, স্যারদের সাথে অনেক কথাবার্তা বলতে হয় এটা নিয়ে। যেমন এই যে মেহেদিদের, ওদের কিন্তু স্যাররা ওরকম ভাবে কিছু ফান্ডিং করতে পারেনি, শুধুমাত্র একটা হেল্প করতে পারছে যে ওরা যে এক্সপেরিমেন্টাল ওই সিমেন্টটা নিছে, বালুটা নিছে, ঠিক আছে, ওটা একটু অ্যাটলিস্ট স্যাররা জোগাড় করে দিচ্ছে, ঠিক আছে। ওদের পেপারটা কিন্তু এটাই কাজ করছে, কনক্রিটের কাজ করছে, দেখছো শীত নাকি? আচ্ছা, মেহেদিদের পেপারটা পড়া হয়েছে নাইদের বা সজীবের? আবার একটু দেখছি নাইদের পড়া হয়েছে? একটু দেখছি ভাই, শেষের দিকে একটু বাজিয়েছে। শোনা যায় না কথা। পুরোপুরি পড়া হয়নি ভাই। পুরোপুরি পড়া হয়নি তো পুরোপুরি পড়িস, ঠিক আছে। কারণ কি, বড় ভাইয়ারা যারা মানে পাবলিশ করছে, সুবিধা হচ্ছে কি যে তুই এখানেই পড়তেছ, সেম ইউনিভার্সিটি পড়তেছ, সেম কলেজে পড়তেছ, সেম টিচারের কাছে পড়তেছ, তো তারা যেভাবে পড়তেছে তাদের যে কনসেপ্টটা যেভাবে গ্রো করছে, আমাদের সেম ব্যাচেরই কিন্তু মানে আমরা আমাদের জুনিয়ররা তারা কিন্তু এইভাবেই শিখতেছে, ঠিক আছে। তা আমরা চিন্তা ভাবনা করে এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা পাবলিকেশন যদি করি, ঠিক আছে, তো তোরাও কিন্তু একটা কনসেপ্ট থাকবে যে আমরা এই নলেজ নিয়ে যদি একটা পেপার পাবলিশ করতে পারি তাহলে তোরাও একটা পাবলিশ করতে পারবি। কথা বুঝতে পারছিস? তো এই জন্য আগে কিভাবে পাবলিশ করছে, কি কি করছে ভাইরা, এটা একটু জানতে হবে, ঠিক আছে। আমি বলবো যে মেহেদির যে পাবলিশ, মেহেদি বলতে মেহেদিরা যারা করছে টোটাল মনে হয় 8 জনের মতন। শিয়াব আসিস? জি ভাই আছি। নেটের কি ডিস্টার্ব হচ্ছে বেশি? দেখলাম যে চলে গেলি নেটের কারণে। জি ভাই, মানে অটো বের করে দিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, কোথায় আছিস, হলে নাকি গ্রামের বাইরে? বাসায় ভাই, বাসায় ভাই। বাসায় আছে, আচ্ছা আচ্ছা। হলে বলতে ভাই ভাই, ভুল একটা হলে বলছি, রিসার্চ মানে পেপার কয়জন মিলে বাসায় নাকি পাবলিশ করা যায় গ্রামের বাসাটা? সর্বনিম্ন? হ্যাঁ, একটা রিসার্চ পেপার মানে কয়জন মিলে পাবলিশ করা যায় সর্বোচ্চ, মানে কয়জন এটা অথরের নাম নির্ভর, লেখা যায় আর কি? হ্যাঁ এটা নির্ভর করে, ঠিক আছে। যেমন তোর কনফারেন্স পেপারে আমি দেখছি অনেক বেশি পাবলিকেশন হয়, ঠিক আছে। তো এরকমও দেখছি যে টোটাল 12 জনের মতো দেখছি, 10 জন 12 জনও দেখছি, ঠিক আছে। এর বেশি সাধারণত কাজ করে না, এত মানুষ মিলে কাজ করে না, কারণ একটা পেপারের একটা নির্দিষ্ট জায়গা নিয়ে ফিল্ড নিয়ে কাজ করা, ঠিক আছে। কনফারেন্স আহামরি হয় না, কিন্তু জার্নালের ক্ষেত্রে আবার অনেকজন হয়, 8 জন 12 জন 16 জনও হয়, ঠিক আছে। মানে এখানে কাজ আছে, আর এখানে যে আহামরি ক্রেডিটটা এত আছে, বেশি মানে এই যে মনে করেন 8-10 জন একটা রিসার্চ পেপার পাবলিশ করলো জার্নালে, সেখানে ফুল ক্রেডিট কি আট হুম, দশ হুম। জনই পাবে, না দুই একজন না অথর না, থাকে আর কি? কখনো না। এখানে নির্ভর আছে, নির্ভর আছে, কিভাবে নির্ভর আছে তুই দেখ, তোরা বুঝে আনি।
প্রথম যে নামটা থাকে, প্রথম জন ফার্স্ট জনের যে নামটা থাকে বাম পাশ দিয়ে যে শুরু হবে, সে হচ্ছে ফার্স্ট অথর, ঠিক আছে। তারপরের জন যেটা আছে সে হচ্ছে সেকেন্ড অথর, তারপরের যে থাকবে সে হচ্ছে থার্ড অথর, এভাবে ফোর্থ অথর, ফিফথ অথর চলে। তো প্রথম যে থাকে তাকে বলা হয় মেইন অথর, ঠিক আছে। বাকিদের বলা হয় কো অথর, ঠিক আছে। তো এই কনসেপ্ট অনুযায়ী ক্রেডিট, যদি ক্রেডিটের কথা চিন্তা করা, যে পেপারের মূল কাজ যে ফার্স্ট অথর থাকে তাকে মোটামুটি কত 30-40% দেওয়া হবে। আর বাকি যারা মেম্বার থাকবে 10 জন থাকলো, ওই 10 জনকে 70% ডিভাইড করে দিবে, মানে প্রত্যেক জনের তখন থাকবে কত 7% বা 8% করে। আর এখানে ফার্স্ট অথরই পাইতেছে 30% ক্রেডিট। কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আরেকটা কোশ্চেন হয়েছিল, ক্রেডিট। যেমন 10 জন মিলে একটা 10 জন মিলে একটা রিসার্চ পাবলিশ করছে। একজন হচ্ছে, তার নাম হচ্ছে 5-6 নাম্বার আসার, সে দেশের বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছে। তো সেখানে তার এই রিসার্চ পেপারটা শো করতে পারবে না? অবশ্যই পারবে। 5 জন যে 10 নম্বর পাবলিক আছে, ঠিক আছে, তারও কন্ট্রিবিউশন আছে এখানে। যে 10 নম্বর আছে তারও কন্ট্রিবিউশন আছে। সে এটার জন্য দেখ, সে একটা হচ্ছে তার রিসার্চ সিভিতে পেপার অ্যাড করতে করতে হলে পারবে আর কি। সে সিভিতে অ্যাড করতে পারবে, প্লাস সব জায়গায় অ্যাড করতে পারবে। রিসার্চ পেপার এমন না যে, ব্যাপারটা হচ্ছে এরকম যে জমি জিনিস কিনে নিলাম, টাকা দিয়ে কিনে নিলাম, এটা হয়ে গেল, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কাজ করা, ঠিক আছে। হয়তো কেউ ফরম্যাটিং কাজ করছে, ঠিক আছে। ধর যে তুই আমি সবাই মিলে সিমুলেশনে কাজ করলাম, ঠিক আছে। কেউ ফরম্যাটিং এর কাজ করছে, কেউ লেখালেখির কাজ করছে, কেউ রেফারেন্সিং এর কাজ করছে, ঠিক আছে। তো এই যে যে রেফারেন্সিং এর কাজ করছে তার কি অবদান নাই? অবশ্যই তো আছে। সে এখন আমি রেফারেন্স অ্যাড করতে পারতাম, ঠিক আছে, কিন্তু সে যেহেতু এখানে কাজ কন্ট্রিবিউশন করছে কি রেফারেন্স ভালো করে অ্যাড করে দিবে, এই জন্য সে ওখানে ভালো কাজ করতে পারছে। আর আমি আমার কাজটা ভালো করে, এরকম সবাই মিলে কাজটা করলে হয়ে গেছে। পাবলিকেশন একজনও করতে পারে, 10 জনও করতে পারে, এটা ম্যাটার করে না যে একজনই করবে বা 10 জনই করবে। কথা বুঝতে পারছো? জার্নালের ক্ষেত্রে, কনফারেন্সের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বলেন যে 10-10-এর লাঠি একের বোঝা, ঠিক আছে। তো একা করতে গেলে যে পরিমাণ পেইন খাবি বা যে পরিমাণ প্যারা হবে, ঠিক আছে, যে পরিমাণ টাইম লাগবে, 10 জন করলে ওটা আরো কমে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আকিবও মনে হয় আসতে পারবে না, ও বাইরে আসছে মনে হয় সম্ভবত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হ্যাঁ, থেকে বাইরে আছে, নেক্সট, স্মাইল দিছে ও। হ্যাঁ হ্যাঁ, তো নেক্সটে আমরা দেখি ইয়া করব। নেক্সট মিটিংটা পরশু দিন করি নাকি? তোদের কি মত? ভাই তাহলে পরশুদিন ওরা রাতে হচ্ছে থাকবে। আমি গাড়িতে থাকবো আর কি। কোথায় যাবি? মানে গাড়িতে থাকবো, ক্যাম্পাসের আচ্ছা, উদ্দেশ্যে রওনা দিব তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 তারিখ হলে তাহলে 5 তারিখে করি, ঠিক আছে। 5 তারিখে মোটামুটি সবাই থাকি, একটা টাইম, নির্দিষ্ট টাইম ফিক্স করে দিব। ওর মধ্যে সবাইকে জিজ্ঞাসা করবো যে ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে সে অনুযায়ী একটা এরকম ফিক্স ভাই করবো যাতে রাত্রে সবাই থাকে। 9টা-10টার দিকে দিয়ে, 10টার দিকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই করবো ভাবতেছি। আর 9টা-10টার দিকে আগে হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলে নিই, ঠিক আছে। সবাই যদি মত থাকে যে না একেবারে 10টায় উপস্থিত থাকবে, তাহলে আমি 10টার সময় করবো। আর যদি মনে করো যে আরো বেশি টাইম লাগে বা কি, যদি আরেকটু আগে চাই তাহলে আগে করবো। ওটা হচ্ছে নির্ভর করে সবার মত অনুযায়ী কাজ করবো, ঠিক আছে। টোটাল এখানে কয়জন গ্রুপে আছে একটা আমরা পোল, এখানে? গ্রুপে একটা পোল দিলেই হয় ভাই। হ্যাঁ, একটা পোল দিয়ে দিব, নাহলে সজীব একটা পোল ক্রিয়েট করে দিবি, সে অনুযায়ী করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কয়টার সময় করলে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, যে একজন কাজ করলে রেফারেন্স রেফারেন্স বলতেছি, জার্নাল বা কনফারেন্স পেপারে একজন কাজ করুক আর 10 জন কাজ করুক, এখন বিষয় হচ্ছে কাজ যদি না করে তাহলে তাদের কোনো কন্ট্রিবিউশন কেউ মানে, দেখ ব্যাপারটা হচ্ছে কি, একটা পেপারে শুধুমাত্র যে তুই বসে থাকবি ব্যাপারটা এরকম না, ঠিক আছে। প্রথম দিকেই দেখবি যে যারা কাজ করতেছে না, বা ধর যে আমি কাজ করতেছি না, ঠিক আছে, তাহলে তোদের কাছে একদম ভালো মনে হবে যে ভাই কাজ করতেছে না, তাহলে ভাইরে বলি। 2-3 বার যখন বলি তখন আমার নিজের বিবেকেই লাগবে যে কিরে ভাই, আমি নিজে বসে আছি, তোরা জুনিয়র আমায় বলতেছে কাজ করার জন্য। কথা বুঝতে পারছিস? প্লাস আমরা, তোদের মধ্যে যদি কেউ বসে থাকে, যদি বলি যে এই তুই কাজ করতেছিস না, তখন কিন্তু এমনিতেই কাজ করবি। এখন কেউ যদি কাজ না করে, স্বাভাবিক তাকে কাজে রাখাটা ঠিক না, মানে জোর করে তো কাজ করা যায় না।
ঠিক আছে না? এটা হচ্ছে পুরোপুরি নিজের কাজ, নিজে কষ্ট করে বের করে নিয়ে আসাটা। তোর এখানে সুবিধাটা হচ্ছে কি, বাইরে যখন যাবি, ধর যে ইউরোপে যা বা মিশরে যা, ঠিক আছে, বা মিডল ইস্টে যা, ঠিক আছে, যে ইউনিভার্সিটি বাইরের দেশে যদি যেতে চাস, বা আমাদের দেশে যদি জব সেক্টরে টিচিং প্রফেশনে হোক, বা তুই মনে কর যে জব সেক্টরের গভর্নমেন্ট প্রফেশনে হোক, তোর একটা পেপার থাকলে তোর ভ্যালিডটা বাড়ে। কথা বুঝতে পারছো? যে তোর একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে, কনফারেন্স পেপারে অ্যাচিভমেন্ট কি তুই প্রেজেন্টেশন দিছিস, বা তুই এই একটা প্রেজেন্টেশনের পার্টে ছিলি, বা মানে একটা কনফারেন্সের সাথে অ্যাড ছিলি, যেখানে তুই কাজ করছিস, তো কন্ট্রিবিউশন করছিস। কথা বুঝতে পারছো? এই যে আমরা যে এখানে কনভারসেশন করতেছি, কথাবার্তা বলতেছি, যখন আমরা লেখালেখি কাজে যাবো, এই কাজ টাজ করবো, সিমুলেশনে কাজ করব, তখন কি আমাদের সবারই কিছু না কিছু জানা হবে, প্লাস বলা হবে, প্লাস কাজ করা হবে, ঠিক না নাহিদ? হ্যাঁ ভাই। ঠিক আছে, তো তখন কিন্তু আমাদের এখানে তো শিখা হচ্ছে, যে আমরা কাজ করতেছি না তারও মোটামুটি ধাক্কা ধুক্কা কাজ করা লাগবে, কোনো না কোনো পাঠ্যক্রমে। এখন মনে করো যে কেউ একজন সিমুলেশনে পাস, সিমুলেশনের কাজ তো সবাই করে না, ঠিক আছে, 2-3 জন মিলে করে, ঠিক আছে, 2-3 জন মিলে কাজ করে। এখন রাইটিং, যে সিমুলেশনে কাজ করবে না, অবশ্যই তাকে দিব রাইটিং এর পার্ট কাজ করতে, নাহলে তাকে দিব যে কোনো একটা রেফারেন্সিং এর কাজ করতে। কথা বুঝতে পারছো? করবে। আর আমাদের কথা হচ্ছে, তুই যদি সব জায়গায় কন্ট্রিবিউশন করিস, সিমুলেশনে কন্ট্রিবিউশন করলি, রাইটিং এ কন্ট্রিবিউশন করলি, রেফারেন্সিং এ কন্ট্রিবিউশন করলি, তারপর প্রেজেন্টেশনে কন্ট্রিবিউশন করলি, সব জায়গায় যদি কন্ট্রিবিউশন করিস, তোরই কিন্তু শেখা হচ্ছে। কথা বুঝতে পারছিস? তুই নির্ভর হবি না অন্য কোনো, ধর যে তুই এখন একটা কনফারেন্স করার পরে এরপরে তুই চিন্তা করলি যে আর একটা কনফারেন্স করবো প্লাস জার্নালে কাজ করবো, তো জার্নালে নতুন করে কাজ ধরলি, কনফারেন্স নতুন একটা করা শুরু করলি, ঠিক আছে। এখন তুই কি করলি, যে তোর ইনফরমেশন, তুই সিমুলেশনটা করছিলি কিন্তু রাইটিং করিস না, রাইটিং সম্পর্কে ধারণা নাই, রেফারেন্সিং সম্পর্কে ধারণা নাই, প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা নেই, তাহলে কি ওই তিনটা আরেকজনের উপর তুই ডিপেন্ডেন্ট হচ্ছিস? কথা বুঝতে পারছিস না এর সজীব? ঠিক আছে, তো হ্যাঁ, তো এই সব জায়গায় যদি কন্ট্রিবিউশন করিস, তাহলে সুবিধাটা হচ্ছে কি, তোর সব জানা হচ্ছে। কন্ট্রিবিউশন এমন না যে তোর সব নিজে নিজে করতে হবে, তা না। ব্যাপারটা হচ্ছে যে একজন করতেছে, মনে কর যে ইয়া আবিদি সিমুলেশন করতেছে, আমি ওকে ওর মানগুলা করতে অ্যারেঞ্জ করে দিতে হেল্প করতেছি, যে তুই এই কাজ করবি, এই জিনিসটা এখান থেকে পাবি, বা আমি দেখে নিতেছি চ্যাট জিপিটির মাধ্যমে বের করতেছি যে এটার মান কি হবে, দেন মান বের করে ওকে দিলাম, ও দেন ইনপুটে দিল, ও অন্যান্য প্যারামিটারস গুলো চেঞ্জ করলো, ঠিক আছে, এরপর ও রান দিল। এই যে জিনিসটা আমি ওর সাথে দেখতেছি, আমার কি দেখে কাজ করা হচ্ছে না? হচ্ছে তো, বুঝতে পারছো? তো তখন যে আবিদের কিন্তু এখানে কন্ট্রিবিউশন হয়ে গেল কি, সে সিমুলেশনে কাজ করছে, কিন্তু তার সাথে কিন্তু আমারও শিখা হয়ে গেছে, প্লাস করা হয়ে গেছে সিমুলেশনের কাজ, ঠিক আছে। এইভাবে হচ্ছে কন্ট্রিবিউশনটা করতে হয়। কথা বুঝতে পারছো? আর এখানে দেখ, আবিদ একা করতে গেলে মনে করো যে 2-3টা প্যারামিটারস নিয়ে যে প্যারাটা খাইতো, ঠিক আছে, সেটা কম খাচ্ছে, ও টাইম কম লাগতেছে, টাইমটা কনজিউম হচ্ছে, যেখানে ওর 2-3টে জিনিস নিয়ে বের করতে গেলে 2-3 ঘন্টা লেগে যেত, ঠিক আছে, সেখানে আমার থাকার কারণে এখানে 1 ঘন্টা ওর বেঁচে যাচ্ছে, আরো 2 জন থাকার জন্য আরো 2 ঘন্টা বেঁচে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আলটিমেটলি যেখানে আমার 15 দিন লাগতো, সেখানে আমার লাগতেছে 5 দিন। পেপারটা রেডি করতে আমার লাগতো 6 মাস, সেখানে আমি 3 মাসের মধ্যে রেডি করে ফেলতে পারতেছি। 3 মাসে যদি একটা পেপার রেডি করে ফেলতে পারি, তাহলে আর একটা পেপারের জন্য আমি কাজে হাত দিতে পারতেছি। কথা বুঝতে পারছিস? কনসেপ্টটা বুঝছিস তোরা? ঠিক আছে, এর জন্য হচ্ছে সে একাধিক অথর রাখে, বা একাধিক কাজ করে, বা কাজে যারা মনে করে যে কাজ নিজ থেকে করতে চায়, এসব পার্সন খুঁজে মানুষ, ঠিক আছে। তোদের আমার অলরেডি আমার ব্যাচমেট, আচ্ছা কিছু বলবি না? ভাই, ভাই বলতেছে এই পেপার গুলো আমাদের মানে কোন কোন ক্ষেত্রে বেশি কাজে লাগে, যদি আমাদের 2-3টা পেপার পাবলিশ করতে পারি, কোন কোন ক্ষেত্রে এই মানে এই পেপার গুলো আমাদের মানে কাজে বেশি দিবে আর কি। তোর নর্মালি আমার একটা কথা বল, সেটা হচ্ছে মূলত সার্টিফিকেট কি জন্য কাজে লাগে বল দি?
মানে বিএসসি কমপ্লিট করবে না, বিএসসি কমপ্লিট করার পর ওটাতে একটা সার্টিফিকেট, ঠিক আছে না? ওই সার্টিফিকেটটা জি তোর জি জব সেক্টরে কি কাজে লাগবে? ওটা তো জাস্ট একটা কাগজ। এটা আমি যে প্রুভ আর বিএসসি পাস করছি এটা তোমার আর কি। প্রমাণ এটা, ঠিক আছে, হ্যাঁ প্রমাণ, কিন্তু কাগজটার কিন্তু কোনো কাজ নেই। তুই যে শিখছস ওটা তোর কাজ, মানে ওটা তোর হচ্ছে হেল্প। তুই এই যে 4 বছর ধরে যা শিখছিস, যে যে নাম শিখছিস, যে যে প্যারামিটার শিখছিস, বা যা কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, বিভিন্ন ধরনের থিসিস করছিস, থিসিস করতে যায় এক জায়গায়, যে মানে বিভিন্ন কনস্ট্রাকশন কাজ দেখছিস, ঠিক আছে, তারপর সিমুলেশন করছিস, বাড়ি ঘর যেগুলো হচ্ছে অটোক্যাড দিয়ে সিমুলেশন করছিস, এগুলো হচ্ছে তোর কাজে লাগবে। কিন্তু তোর 4 বছরের যে সার্টিফিকেট সিজিপিএ, ওটা কিন্তু জাস্ট প্রমাণ যে হ্যাঁ তুই সিজিপিএ ভালো করছিস, তুই তোর যে কাজ ওটা ভালো মতো করছিস, ঠিক আছে। আর অনেকেই তো আছে যে স্যারদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, ঠিক আছে, আরেকজনকে দিয়ে কাজ করায়। তারপর অনেকে আছে যে নকল টকল করে, কোনোভাবে পার করে 4 বছর পার হয়ে গেছে, তার সিজিপিএ 3.6 নিয়ে বেরোছে। সে এক পার্সন, আরেক পার্সন নিজ থেকে সবকিছু করে 3.4 পাইছে। কার জব সেক্টরে সবচেয়ে বেশি বেনিফিট পাবে? যে 3.4 পাইছে নিজের নিজের দমে, ঠিক না? জি ভাই। হ্যাঁ, বুঝতে ঠিক পারছি। ব্যাপারটা হচ্ছে এরকম ভাই যে আর একটা তুই কথা হচ্ছে তোর, দেশের বাইরে অ্যাপ্লাই করার জন্য উচ্চ শিক্ষা হায়ার এডুকেশনের জন্য যদি দুই চারটা রিসার্চ পেপার থাকে সেক্ষেত্রে বেনিফিটটা একটু বেশি হয়। হ্যাঁ অবশ্যই বেশি হয়। কারণ কি আমাদের এরকম আমাদের কিছু মানে পড়াশোনা, দেশের ভিতরে কোনো এক্সট্রা বেনিফিট আছে নাকি হ্যাঁ আমি দেশের তোর ভিতরে এটাই যে জব বলতেছি, সেক্টর গুলো আছে? দেশের মধ্যে তোর জব সেক্টরে এটা হেল্প হয়। কিভাবে হেল্প হয়? যে তোর একটা, তুই কন্ট্রিবিউশন করছো সেখানে, ঠিক আছে, কোন একটা নতুন চিন্তা, এই রিসার্চ পেপার মানে কনফারেন্স পেপার কি, নতুন কিছু জেনারেট করছিস বা নতুন কিছু মোড় ঘুরাই দিছস, কথা বুঝতে পারছো? নতুন আইডিয়াটা তুই শেয়ার করছিস। যখন তোর মধ্যে কোনো একটা কোম্পানি খুঁজে এরকম যে আমার কোম্পানির জন্য বা আমার ইসের জন্য নতুন কি আইডিয়া করতে পারে, ভাই বিল্ডিং তো করতে পারে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর অভাব নাই, ইঞ্জিনিয়ারদের অভাব নাই যে বিল্ডিং করতে পারবে, রাস্তা কনস্ট্রাকশন করতে পারবে, তারপর তারা মাইপে ক্যালকুলেশন করতে পারবে, এটা সবাই পারবে, সিমুলেশনও করতে পারবে। কারণ বিষয় হচ্ছে নতুন আইডিয়াকে এখানে কন্ট্রিবিউশন করতে হবে, সেরকম মানুষ দরকার। আর রিসার্চ পেপারের ক্ষেত্রে, কনফারেন্স আর জার্নালের ক্ষেত্রে তুই নতুন আইডিয়া এখানে জেনারেট করতেছিস বলে তোর এটা একটা প্রমাণ, কথা বুঝতে পারছো? এই জন্য আমি সার্টিফিকেটের কথাটা নিয়ে আসছি, যে সার্টিফিকেট যেরকম প্রমাণ, জার্নাল বা কনফারেন্স তোর একটা প্রমাণ, কিন্তু তুই যে কাজ করছস ওখানে তোর কন্ট্রিবিউশন দেখেই ও তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা নতুন কোনো আইডিয়া জেনারেট করতে পারে। তখন তুই বাকি 10টা সিভিল ইঞ্জিনিয়ার থেকে ভিন্ন হবি, কথা বুঝতে পারছিস নাহিদ? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তোর একটা এক্সাম্পল, একেবারে লাইভ এক্সাম্পল দিয়ে, মেহেদির সিজিপিএ কত আছে? 3.98। ঠিক আছে, এটা জানো যে 3.75 এর উপরে যদি 8 সেমিস্টারে ধরে রাখতে পারে, টোটাল হচ্ছে আমাদের 4 বছর 8 সেমিস্টার, 8 সেমিস্টারে ধরে রাখতে পারে, তো সে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায়, ঠিক আছে। একটা হচ্ছে ডিন অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। 3.75 ধরে রাখতে পারে না, এটা মানে 3-4 বছরের মধ্যে একজন আসে এরকম, বুঝতে পারছো? আমাদের একটা ছিল, ওর ছিল 3.98, কিন্তু না সরি 86 মনে হয়, 3.86 মেকের ছিল, ঠিক আছে, ও মারা গেছে, শুনছিলি মনে হয়। হ্যাঁ ভাই, আপনাদের ব্যাচমেট একজন মেয়েকে এক ভাই মারা গেছে এই ধরো 1 বছর মনে হয় হলো আর কি। হ্যাঁ ওর বা সিজিপি তার এরকম কম ছিল সময়। 3.86, কিন্তু হ্যাঁ ওর কিন্তু একটা একটা ইসে মানে একটা সেমিস্টারে 3.75 এর নিচে ছিল, 3.7 এর মতো ছিল, বাকিগুলোতে মোটামুটি 3.98 3.9 এরকম করে পাইছে, ঠিক আছে। ওর টোটাল ছিল 3.86, সেখানে মেহেদির 3.98 আছে। ওর কিন্তু রিসার্চ পেপার কিচ্ছু প্রয়োজন নাই এখানে, যদি একাডেমিক দিক দিয়ে চিন্তা করো, ফুলি স্ট্রং, ঠিক আছে। কিন্তু ওর টার্গেট রিসার্চ এখানে করার কারণ কি? অবশ্যই এখানে কারণ আছে, ঠিক আছে না? দিন শেষে তুই কি একাডেমি কি করছিস সেটা হচ্ছে পরের কথা, তুই নতুন কি আইডিয়া জেনারেট করতে পারস সেটা সবাই দেখে, কথা বুঝতে পারছিস? নতুন আইডিয়ার, মেহেদী ভাই তো হচ্ছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে তাহলে।
ইনশাআল্লাহ যদি অষ্টম সেমিস্টারে সবকিছু ঠিক থাকে, এটা আমাদের গর্ব আসলে। ঠিক আছে, আমাদের হ্যাঁ ভাই, আমাদের বেগ থেকে একজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা আমাদের হচ্ছে একটা গর্ব। ঠিক আছে? এটা আমি বলিস না, বুঝছস, আমায় ধরবে না হবে, এই যে তুই জুনিয়রদের বলে বেড়াইতেছ সেই সেই, ঠিক আছে, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে তোদের সাথে শেয়ার করলাম, নলেজটা শেয়ার করলাম, বুঝতে পারছিস, কারণ এটা সম্পর্কে আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা যেটা বললাম যে এইভাবে আর বাইরে যেতে পারলে তো, মানে বাইরে যাওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করছো তাহলে অবশ্যই রিসার্চ পেপার অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। হয় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার থাকা লাগবে, নাহলে মানে আমার এক কাজিন, ঠিক আছে, কাজিন না মানে আমার দু সম্পর্কে একটা ইয়ে হয়, ঠিক আছে, সে অস্ট্রেলিয়াতে গেছে, ঠিক আছে, ওর টোটাল লাগছে 30 লাখ টাকা। ঠিক আছে, মানে টিউশন ফি, 50% স্কলারশিপ পাইছে, 50% স্কলারশিপ নিয়ে গেছে, তার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার ছিল, আইএলস দিচ্ছে, আইএলস এ 7 আসছে, সিজিপিএ 3.6 ত্রিপলিতে, ঠিক আছে, বেসরকারি থেকে পড়ছে, ঠিক আছে, বের হয়ে ওর মোটামুটি স্কলারশিপে 30 লাখ টাকায়, মানে অস্ট্রেলিয়াতে কিন্তু কস্টিং অনেক বেশি, ঠিক আছে, অন্যান্য ইউরোপের তুলনায়। তো ওখানে টোটাল হচ্ছে 50% স্কলারশিপ শুধুমাত্র একটা কনফারেন্স পেপার জন্য। ও যদি 2-3টে জার্নাল থাকতো বা 3-4টা কনফারেন্স থাকতো, ওর এখানে মিনিমাম 80 থেকে ফুল ফান্ড স্কলারশিপ পাইতো। 80% পাইলেও অনেক কিছু, তোর হচ্ছে কত 5 থেকে 10 লাখ টাকা চলে আসবে। ঠিক আছে, তুই যে জাপানেও যাস মানে এমএসসি করার জন্য, কোনো প্রকার স্কলারশিপ ছাড়া তোর 10 থেকে 15 লাখ টাকা লাগবে। সেখানে এই 10 থেকে 15 লাখ টাকা তুই ইউএসএ ইউরোপে যাওয়ার মতো জায়গায় যাইতে পারতেছিস, 10 গুণ ইনকাম। জাপানে গেলে যে 2 লাখ টাকা পাইতিস, সেখানে তুই বা ইউএসএ ইউকে তে গেলে তুই 20 লাখ টাকা ইনকাম করতে পারবি এমএসসি কমপ্লিট করার পরে। আগে না, ঠিক আছে, পার্ট টাইমে তো অত বেশি ইয়ে হয় না, ফুল টাইমে হচ্ছে তোর ই থাকে। কথা বুঝতে পারছিস? আমার কথাটাই হচ্ছে এখানে যে তুই তোর যে দেশে থাকলে ই হবে, লাভ হবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আচ্ছা আমরা যেখানে আসতেছিলাম, যেখানে কথা বলতেছিলাম, কই ছিলাম মূলত, আচ্ছা শিহাবরে বলতেছিলাম একটা পেপার পড়ার সিস্টেম জানিস? এ সজীব না ওকে ভাই, পেপার পেপার পড়ার, আচ্ছা নাহিদ বল, নাহিদ পেপার কিভাবে একটা পড়তে হয়, আমি কিভাবে বলছি ওই জিনিসটা ওদের একটু বল। ভাই একটা পেপার হচ্ছে শুরু থেকে অবস্ট্রাক্ট মেথোডোলজি হচ্ছে একটা পার্ট আগে পড়বো, সেগুলোর মধ্যে বাংলায় ট্রান্সলেট করে পড়বো আর কি, যদি ইংরেজি না বুঝি আর কি। একটা নাহিদ পেপার একটু একবার একটু জোরে করে তো বলতে কিছু হবে, বুঝবো না, শিহাব শুনতে পাচ্ছিস? না ভাই একাধিক একটু ভাগ জোরে পড়তে বললে হবে আর ভালো কি। হয়, ভাই একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ, কথা শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, নাহিদ বল। ভাই শোনা যায়। একটা পেপার একাধিক ভাগ পড়তে হবে আগে, মূলত ওই মেথোডোলজি যে কয়েকটা পার্ট আছে, পার্টগুলো আর কি বাংলা ট্রান্সলেট করে বারবার করে পড়তে হবে আর কি। যে পার্টে যে অংশটা বুঝবে না ওটা আর কি আবার চ্যাট জিপিটি বা ইউটিউবে সার্চ ওই টপিকটা নিয়ে আবার দেখতে হয় আর কি। এরকম করে পড়লাম আর কি। আমি তো কিছু ক্রাইটেরিয়া শিখাই দিয়েছি যে কিভাবে একটা পেপার পড়তে হয়, নাহিদ তুই খেয়াল করস নাই নাকি? আচ্ছা আমি বলি, ঠিক আছে, দেখ একটা পেপার পড়া কয়েকটা ধাপ আছে, ঠিক আছে। প্রথম ধাপ হচ্ছে যে তুই যে রিলেটেড পেপার, যে টপিক রিলেটেড কাজ করবি, ঠিক আছে, সেই রিলেটেড আগে টপিক সার্চ দিতে হবে। কোথায় সার্চ দিতে হবে? কয়েকটা সার্চ ইঞ্জিন আছে, পেপার গুগল সার্চ স্কলার। ইঞ্জিন। হ্যাঁ, কয়েকটা পেপার সার্চ ইঞ্জিন আছে। এক নাম্বার যদি ধরো যে নাম লিখতে পারো গুগল স্কলার। শিহাব সামনে যদি খাতা পেন থাকে নোট কর। জি ভাই বলেন, লিখতেছি। গুগল। এক নাম্বার হচ্ছে গুগল স্কলার, 2 নাম্বার হচ্ছে রিসার্চ গেট, ঠিক আছে, 3 নাম্বার দেখ ভাই এলসভিআর, এলস পিআর। এলসভিআর, ELVASER লিখে দিন, ঠিক আছে। 4 নাম্বার লেখ পাবমেড, পাবমেড, জি ভাই। ঠিক আছে। ভাই 5 নাম্বারটা হচ্ছে তোর, হ্যাঁ
ভাই 3 সেই নাম্বারটা কি যেন চারটা বললেন? ফর্মে 3 নাম্বারটা? 3 নাম্বারটা বললাম পাবমেড। না ভাই, পাবমেটের আগে ELVSR এটাই। আচ্ছা, এলসভিআর ভাই স্পেলিংটা যদি ইএল। হ্যাঁ ভাই। আরে চলে আসবে তো, এলসভিআর লিখলেই চলে আসছে কথায়। জি ভাই, ইএল বুঝতে এস পারছি। আসছে। জি ভাই। ঠিক আছে, এখন এই টোটাল 2-3টা আছে, এখানে মোটামুটি তুই গুগল স্কলার সার্চ দিলে পাই যাবি। ঠিক আছে, সবগুলাই পাই যাবি, কিন্তু সাপোজ তো স্পেসিফিক এই যে নাম বলছি এলসভিআর, ঠিক আছে, পাবমেড, ঠিক আছে, আরো কিছু আছে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ঠিক আছে, তারপর তোর আমেরিকান একটা আছে, কি জানি আমেরিকান, কি জানি সজীব নামটা কি জানি, আমেরিকান ইন্টারন্যাশনাল কি জানি, হ্যাঁ, সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এটা আছে। ঠিক আছে, এরকম কয়েকটা জায়গা আছে যেখানে তুই সার্চ দিয়ে জাস্ট তোর যে টপিক এই নামটা সার্চ দিয়ে পাঠাবি, ওরা তোকে ওই রিলেটেড পেপার যারা যারা পাবলিশ করছে ওগুলো শো করবে, দেন ওটা ডাউনলোড করে ডাউনলোড করবি। ডাউনলোড করার সিস্টেম হচ্ছে ওখানে দই লেখা থাকবে, একটা পেপারের দই থাকবে। ঠিক আছে, সাপোজ তুই যদি না খুঁজে পাস, না বুঝিস, তাহলে তোর ব্যাচমেটরা প্রথমে জিজ্ঞাসা করবি, সজীবকে জিজ্ঞাসা করবি, আবিদকে জিজ্ঞাসা করবি যে কিভাবে পেপার, ভাইরা কিভাবে কি শিখাইছে। ঠিক আছে, যা কি কি বলছে সেই জিনিসগুলো ওদের কাছ থেকে শেয়ার করে জানে নিবি। যদি সাপোজ ওরা না বলতে পারে, তখন নাহিদ ভাইয়ের কাছে নক দিবি, আর একটা হচ্ছে আকিব ভাই, এই দুই ভাইয়ের কাছে নক দিবি যে ভাই আমি বুঝতেছি না, আমার একটু দেখায় দেয়। সাপোজ যদি ওরাও না পারে, আশা করি এই পর্যন্ত যাওয়া লাগবে না, ওরা পারে যাবে। ঠিক আছে, ওরাও যদি না পারে, তাহলে আমরা 3জন আছি, আমি, মেহেদি আর নাম কি বললাম, শিষ্য। ঠিক আছে, টোটাল 3জন আছি, 3জনের যে কোনো কাউকে নক দিলেই পাবি। ঠিক আছে, আশা করি আমাকে নক দিলে মোটামুটি সবসময় পাবি। ঠিক আছে, শিষ্য জি বিজি ভাই, থাকে, বুঝতে পারছি। আবার মেহেদিতে আরো বিজি থাকে মোটামুটি। ঠিক আছে, আমিও বিজি থাকি না তা না, কিন্তু আমি মোটামুটি তোদের অ্যারেঞ্জ করে সবাইকে নিয়েই একটা কাজ করতেছি। বুঝতে পারছো? আর আমাদের কনসেপ্টটা হচ্ছে তোরা শিখতেছিস, তোরা যেভাবে শিখে জানতেছিস, একটা পেপার পাবলিশ করতেছিস, ঠিক আছে, ঠিক এভাবে এরপরে যারা তোদের জুনিয়র থাকবে তাদের নিয়ে তোরা কাজ করবি। আমার কথাটা হচ্ছে এটা, যাতে টিপুলির কেউ বা আমরা কেউ আইসে তোদের না দেখাই দিতে হয় যে ভাই তোরা তোদের এইভাবে শিখাবি, তোরা তোদের এইভাবে আগাবি। কথা বুঝতে পারছো? জি ভাই। আমি কিন্তু টিপুলির, আমি কিন্তু সিভিলের না। ঠিক আছে, এটা তুই জানোস জি নাকি? ভাই। আচ্ছা, সিভিলে 2জন আছে এখানে সিনিয়র, মোস্ট সিনিয়র, শিষ্য আর হচ্ছে মেহেদি। ঠিক আছে, তো ওরা মোটামুটি তোদের হেল্প করবে একাডেমিক ভাবে, কোথায় কি আর পেপারের লেখালেখি প্লাস সিমুলেশনে কি কি ডাটা বা লাগবে সে অনুযায়ী আমি আসি, প্লাস গাইড করতেছি আমি। ঠিক আছে, যদি সাপোজ দেখি যে না একাডেমিক ভাবে আমি বুঝতেছি না, পারতেছি না, ঠিক আছে, আমি নর্মালি ঘাটাঘাটি করব, প্লাস ওদের কাছে জিজ্ঞাসা করবো যে তোরা এই জিনিস নিয়ে এই জিনিসটা একটু বুঝায় বল, তখন ওরা তোদের দেখাই দিবে। কাজটা হচ্ছে নিজেদের, এমন না যে ভাইয়েরা করে দিবে তোরা জাস্ট দেখবি, ব্যাপারটা এরকম না, তোরা কাজ করবি, আমরা তোদের গাইড করবো। ঠিক আছে, তোদের মধ্যে যে সবচেয়ে বেশি কাজ করবে, ওই যে বললাম অথরের ব্যাপারটা ওরকম ভাবে আসবে, যে কাজ করবে সে ফার্স্ট অথর হবে, সেকেন্ড অথর হবে। এখানে অথরের কাজ হচ্ছে যে বেশি কন্ট্রিবিউশন করবে, সময়, টাইম প্লাস নলেজ। নলেজ বলতে আইডিয়ার কথা বলছি। ঠিক আছে, কন্ট্রিবিউশন করবে। আচ্ছা, আমাদের অনেকগুলো টপিক নিয়েছিলাম প্রথমে, সাহিব সাহিব না শিয়াব, সরি শিয়াব, অনেকগুলো টপিক নিয়েছিলাম। ঠিক আছে, সজীব কি কি টপিক নিয়েছিলাম? প্রথমে ড্রেনেজ সিস্টেম নিয়েছিলাম না, এরপর কি নিয়েছিলাম? ড্রেনেজ সিস্টেমের পরে কিন্তু আমরা ইসে গেছিলাম, তোর হচ্ছে স্ট্রাকচারাল সামথিং চিন্তা ভাবনা করতেছিলাম। ঠিক আছে, অন্য স্ট্রাকচারাল, হ্যাঁ, হেলথ মনিটরিং সিস্টেম। তারপর ওখান থেকে আসলাম কোথায়, ইসে যাব আর কি, হ্যাঁ, স্ট্রাকচারাল এন্ড হেলথ মনিটরিং সিস্টেম। ওর পরে হচ্ছে
হ্যাঁ, ফাইনাইট এলিমেন্ট মডেল, ওখানেও তো ছিলাম। ওখানে থাকার পরে আমরা আসলাম কোথায়, আসলাম লাস্ট কি নিয়ে চিন্তা ভাবনা করলাম, সিসমিক অ্যানালাইসিস। ঠিক আছে না, এটা হচ্ছে ইট্যাপ সফটওয়্যার আর অ্যাবাকাস সফটওয়্যার দিয়ে তোর হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা এটা একটা আউটপুট আসলাম। তো এইটুকু আউটপুটে আসতে আমাদের টোটাল 10 থেকে 12 দিনের মতো লাগছে, বুঝছো শিহাব? জি ভাই। ঠিক আছে, এর মধ্যে আবিদের অনেক কিছু জানা হয়েছে, সজীবেরও অনেক কিছু জানা হয়েছে, নাহিদও অনেক কিছু জানছে। ঠিক আছে, আকিবও সেদিন যুক্ত হয়েছিল, তুই এখানে মিসিং ছিলি, নাহলে আরো অনেক কিছু জানতে পারতি। ঠিক আছে, তো তোর এই ইনফরমেশন গুলা গ্যাপ আছে, তোর এখন উচিত হবে যে এইগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করা। মানে এগুলা বলতে এখন সামনে যে টপিক সিলেক্ট হয়েছে এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করা। ঠিক আছে, আচ্ছা ভাই, বুঝতে পারছি। টপিকটা তো বুঝছিস কি? এখন আমাদের লেটেস্ট টপিক হচ্ছে কি, সিসমিক অ্যানালাইসিস। আমরা এটাই হচ্ছে মেইনলি পার্মানেন্ট করবো, যে এই রিলেটেড কাজ করবো। আচ্ছা সজীব, নতুন কি পাইছিস এটা একটু শেয়ার কর। তুই যে ওই যে তোর ওগুলা পড়ছিলি পরে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 5 তারিখে বসতেছি, এর মধ্যে তুই সুন্দর মতো দেখবি একটু যে। ঠিক আছে, আর তোদের সবারই কাজ থাকবে সিসমিক অ্যানালাইসিস এর 3টে জিনিস বের করা। ঠিক আছে, 3টা জিনিস বের করা, যে আমরা প্রথম কাজ হচ্ছে এ পর্যন্ত কি কাজ হয়েছে। দরকার হলে সবাই নোট ডাউন কর। ঠিক আছে, যে সিসমিক অ্যানালাইসিস নিয়ে এ পর্যন্ত কি কাজ হয়েছে, কি কাজ হয়েছে, কি রিলেটেড কাজ হয়েছে। লিখছিস? হ্যালো, কি কেউ একজন লেখ খাতায়, অ্যাটলিস্ট লেখ, পরে একটা গ্রুপে দিয়ে দিবি। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে সিসমিক অ্যানালাইসিস নিয়ে এই পর্যন্ত কি কাজ হয়েছে, কি নিয়ে কাজ হয়েছে। মানে সিসমিক অ্যানালাইসিস তো একটা পার্ট, জাস্ট এটা কোন জায়গায় কাজ হয়েছে, বিল্ডিং এর স্ট্রাকচারের। ঠিক আছে, বা কোন জায়গায় সবচেয়ে বেশি কাজ হয়েছে। ঠিক আছে, এটা একটু ফাইন্ড আউট করা, কোন দেশে কাজ হয়েছে, কিভাবে কি কাজ হয়েছে। ঠিক আছে, এটা ফাইন্ড আউট করা। 2 নাম্বার লেখ যে ই ট্যাব আর অ্যাবাকাস সফটওয়্যার বাদে কোন কোন সফটওয়্যার দিয়ে খুব ইজিলি সিমুলেশন করা যাবে, এটা ফাইন্ড আউট করবি। দেখছিস? আবির তো দেখি কথাবার্তা বলে না। কিরে আবির, কি অবস্থা? আমি আসি ভাই। আচ্ছা আচ্ছা, লিখছিস? 2 নাম্বার লিখছিস? জি ভাই। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হবে যে আমরা কি করব এই রিলেটেড কাজ করতে পারি, মানে আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে, কিরকম আমরা স্ট্রাকচারাল কাজ করতে পারি। স্ট্রাকচারাল যদি কাজ করে থাকি, স্ট্রাকচারাল কি করব, এটা কি কোনো ডিজাইন করব, সিমুলেশনের ক্ষেত্রে কোন ধরনের সিমুলেশন করতে পারি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবি। ঘাটাঘাটি বলতে পেপারে ঘাটাঘাটি করবি, কথা বুঝতে পারছিস? 3টা টপিকের কথা বলছেন। এন্ড এটা তুই চ্যাট জিপিটির হেল্প নে, ইউটিউবের হেল্প নে, যার হেল্প নে, এটা একটু বের করবি, যাতে নেক্সট দিন নাহিদের কাছ থেকেও একটা ভালো আউটপুট পাই, শিয়াবের কাছ থেকেও ভালো আউটপুট পাই, আবিদ আর সজীবের কাছ থেকেও যাতে ভালো একটা আউটপুট পাই। তোরা যাতে বলতে পারিস যে ভাই এই জিনিসটা এরকম হয়েছে, এই জিনিসটা এরকম করতে হবে, আমরা তাহলে এই রিলেটেড কাজ করবো। তখন আমরা চিন্তা করবো যে হ্যাঁ ঠিক আছে, এই রিলেটেড আমরা আগাবো নাকি আগাবো না। ভাই কথা ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, সেভাবে মনে হয় নেট সমস্যা বের হচ্ছে। হলে চলে আসলে আশা করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, বাসায় তো হ্যাঁ ভাই, হলে আসলে সবকিছু আর কি মানে চেষ্টা ইজিলি করবো। পাওয়া যাবে আর কি।
আর আমরা দেখি দিনের বেলা যদি করতে পারি, দিনের বেলা মিটিং করার চেষ্টা করবো যদি পারি, বা বিকালের দিকে করার চেষ্টা করবো। আচ্ছা লিখছি, 3টা পয়েন্ট লিখছি। জি ভাই। আচ্ছা, এই 3টা পয়েন্ট যেহেতু লিখছি, এটা হচ্ছে আমরা খাতায় বা ওয়ার্ডে লেখার চেষ্টা করবো, ওয়ার্ডে, ঠিক আছে, অলওয়েজ ওয়ার্ডে লেখার চেষ্টা করবো। কিন্তু খাতায় লিখে থাকি আর ওয়ার্ডে লিখে থাকি, এটা গ্রুপে শেয়ার করবো, ঠিক আছে, সবকিছু গ্রুপে শেয়ার করবো, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে সবাই সবাইকে জিজ্ঞাসা করবো যে কিভাবে কি আগাইতে পারি না আগাইতে পারি। যখন মিটিং হবে জিজ্ঞাসা করবো। নেক্সট মিটিং যেহেতু আমরা এই মিটিং এ সবাই নাই, তো নেক্সট মিটিংটা করে এরপর থেকে জাস্ট আমরা কাজের দিকে সামনের দিকে আগাবো, আর সবার পার্ট অনুযায়ী বলে দিব যে কার কি পার্ট, সে অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। সে অনুযায়ী একটা মিটিং হবে অনেক কয়েকদিন পর পর, কিন্তু কাজ মনে কর যে ডেইলি ওখানে আপলোড করব। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই তাহলে। আচ্ছা, আরেকটা বিষয়, ই ট্যাব নিয়ে কিছু বললো না, যে ই ট্যাব নিয়ে যেহেতু বললো, ই ট্যাব নিয়ে কে বলছে? আকি বলছে না নাহি বলছে? আমার তো সজীব যে বললি যে হ্যাঁ বল, মিটিং করছিলি। আচ্ছা, ই ট্যাবটা একটু ই ট্যাব ডাউনলোড করছিস তোরা? হ্যাঁ ভাই, কাজ শিখতেছি এটা। আচ্ছা, শিয়াবও করছিস? শিয়াব, আবির? আমাদের এই ভাই আমাদের আমার এই তো এটা হ্যাঁ, নাহিদ? আমাদের এই সেমিস্টারে পড়তে আছে এটা আছে, তো শিখতেছি আর কি। বুঝলাম না। আমাদের এই সেমিস্টারে একটা কোর্স আছে, ইটাপস এর উপরে একটা কোর্স আছে, তো সেই জন্য আর আচ্ছা কি ইটাপস শিখতেছি আর কি। শিখতেছিস, আচ্ছা ঠিক আছে, এটা তো হলো। অ্যাবাকাসটাও ডাউনলোড করে নিস। আর শিয়াব আর আবিদরা বলবো ইটা আবার অ্যাবাকাসটা ডাউনলোড করে নিতে, ঠিক আছে? ভাই আমার তো পিসি ভাই, আমি ক্যাম্পাসে গেলে তারপরে ডাউনলোড শুরু করতে পারবো আর কি। যাবি কবে? জি ভাই। ভাই যাবো 5 তারিখ কিংবা 4 তারিখে। আচ্ছা 4 তারিখ, আমরা তো 5 তারিখে বসবো। 5 তারিখে যদি 4 তারিখে যাওয়া হয় তাহলে তুই হুম। ডাউনলোড করবি, আর যদি 5 তারিখে যাওয়া হয় যে ডাউনলোড করে নিবি, ঠিক আছে আবিদ? আচ্ছা আর ভাই। সজীব, গ্রুপে দরকার লিঙ্ক দিয়ে দিস যে কোথা থেকে কি করতে পারে। গেট ইনটু বিসিতে তো থাকার কথা। সজীব কোথা থেকে করছিস? তাহলে ওদের একটু লিঙ্ক দিয়ে দিস। তুই রাশিয়ান থেকে করস না আফগানিস্তান থেকে করস, যেখান থেকেই করো, ঠিক আছে, ওদের লিঙ্কটা দিয়ে দিস, মানে গ্রুপে লিঙ্কটা দিয়ে দিস। তো তোর কাছে ইয়ে আছে না, ওই জিপ ফাইলটা আছে না? হ্যাঁ, জিপ ফাইলটা আপলোড করে দিবি, ওখান থেকে ওরা জিপটা নামায় নিবে, নামায় নিয়ে মেইন ডাউনলোড করে দিবি, শেষ। সহজ হয়ে গেল না? ওদের ওয়েবসাইটে ঢোকার দরকারই নেই, ঠিক আছে। এটা ভালো হবে। অ্যাবাকাস যেহেতু নাহিদের অ্যাবাকাস নেই, অ্যাবাকাস ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ই ট্যাবটা তাহলে সজীব একটু ঘাটাঘাটি করে মনে কর এর মধ্যে কাজ কর। এখানে নাহিদ আছে, ঠিক আছে, ওদের একটা কোর্স আছে, তুই নাহিদরে ফুসলা, ঠিক আছে ভাই আপনি করতেছেন তাহলে আমারও একটু বলেন, সেই অনুযায়ী কোর্স টোর্সে আপনারও হেল্প হয়ে যাবে, আমারও শিখা হয়ে যাবে, ঠিক আছে না সজীব? বড় ভাইদের তো করতে হবে, এভাবে বড় ভাইদের কাছে চাইতে হবে, না চাইলে কি হবে? বড় ভাইরা কি বসে আছে দেওয়ার জন্য? ওদের কাছে চাইতে হবে। এই যে আমার যে সিনিয়র ভাই ছিল, আমি আগে যাইতাম, পরীক্ষা শেষ হয়ে গেছে, যাই বলতাম যে ভাই কিভাবে কি করে বুঝতেছি না, ইলেকট্রোম্যাগনেটিক্স আপনি বুঝান ভাই, কিভাবে কি আমি বুঝতেছি না। ম্যাথ খাতায় অঙ্ক নিয়ে ভাইয়ের কাছে যাই বসতাম। ভাই কোর্স করে গেছে, 1 বছর আগে কোর্স কমপ্লিট করে গেছে, ভাইয়ের কি মনে আছে? মনে নেই। ভাই ধুমায়ে গান শুনতেছে, ওর মাঝখানে ম্যাথ নিয়ে খাতা নিয়ে চলে গেছি আমি, ঠিক আছে। তো ভাই এখন বলতেছে ঠিক আছে, তুই 1 ঘন্টা পরে আমি দেখতেছি। ভাই 1 ঘন্টা পরে ওই অ্যানালাইসিস করছে প্রথমে, ঠিক আছে, অ্যানালাইসিস করার পরে পরে আমার ডাকলো, তারপর গেলাম, যাই তারপর ভাই বুঝাই দিল, ঠিক আছে। ভাই ভাই বুঝাবে, কিন্তু ভাই রুমমেট বললো যে তুই যেহেতু ভালো করে বুঝাতে পারবি তুই বুঝাই দে। পরে ও বুঝাই দিচ্ছে, মানে ওই ভাই বুঝাই দিচ্ছে। তো বিষয় হচ্ছে কি, ভাইয়ের কাছে যাই বলতে হবে, চাইতে হবে। তুই যদি বলো না চাস না, ভাই কিন্তু এত উদার না যে তোরে ডাইকে ডাইকে তুই কি জানোস না ওটা জানতে যাবে। কথা বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা এ পর্যন্তই মোটামুটি। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমি বলতে পারি। শিহাব? ভাই হ্যাঁ হ্যাঁ। আপনি যে কাজটা দিলেন যে সিসমিক অ্যানালাইসিস, 1 নাম্বার সিসমিক অ্যানালাইসিসে কোন কোন দেশে কি কি কাজ হয়েছে 1 নাম্বার, আর 2 নাম্বার অ্যাবাকাস আর ইট্যাপস কোন কোন বাদে কোন দেশে নাকি? কোন। কোন কোন দেশে না তো, ভাই তাইলে আমি বলছি
এই আজ পর্যন্ত কি কি কাজ হয়েছে এই রিলেটেড সেটা বলছি। ও জি ভাই, বুঝতে পারছি। ভাই আজকে এই হ্যালো, হ্যাঁ ভাই। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, তারপরে ইট্যাপস আর অ্যাবাকাস বাদে কোন কোন সফটওয়্যার দিয়ে সিমুলেশন করা যেতে পারে? আর 3 সহজ। নাম্বার, আমরা কি কি করতে, মানে আমরা কি কি কাজ করতে পারি এইগুলা আর কি? হ্যাঁ মানে এই সিসমিক অ্যানালাইসিসকে কেন্দ্র করে, ঠিক আছে, যে এক নম্বরে যে কাজগুলো হয়েছে এগুলো তো ফাইন্ড আউট করলি, এখন এইগুলা হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা কি কি করতে পারি ফার্দার, ওটাই তো আমাদের রিসার্চ হবে, ঠিক জি আছে না? ভাই। তো ওটাই বের করা যে আমরা কি কি করতে পারি, কি কি করব ওটা তো পরের বিষয়, যে আমরা সবাই মিলে করব, কিন্তু কি কি করতে পারি। যে ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি মানে মানে আমায় বল, মানে তুই আমায় বলতেছিস, ঠিক আছে, যে ভাই আপনি এখান থেকে ঢাকা যেতে পারেন, এখান থেকে শিবরামপুর মানে ইসে যেতে পারেন, ফরিদপুর যেতে পারেন, আপনি এখান থেকে কুমিল্লা যেতে পারেন, আপনি এখান থেকে চট্টগ্রাম যেতে পারেন, এই রুটে এই রুটে এই রুটে, জাস্ট এই জিনিসটা বলে। কিন্তু যাওয়া তো অনেক বিষয়, যে এখান থেকে আমি কিভাবে যাব, টাকা ম্যানেজ করব, গাড়িতে উঠবো, ভেঙে ভেঙে যাব, রাস্তার অবস্থা দেখব, গুগল ম্যাপ দেখব, কোন গন্তব্যে যাব ওই জায়গাটা বের করে তারপর ওইখানে যাবো, এটা তো আরো অনেক কাজ, ওটা পরে। কিন্তু এইটুক তো আমায় বলতে হবে, বা এইটুক তো তোদের বের করে আনতে হবে, যে ভাই আপনি এখান থেকে কুমিল্লা যাবেন। কথা বুঝতে পারছস? জি ভাই। এই জিনিসটা কথা বলেন যে 3 নাম্বার পয়েন্টে যে আমরা কি করব সেটা বের করা। হ্যাঁ এখন বল আর কি। না ভাই, আর কিছু নাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারোস, এই রিলেটেড, রিসার্চ রিলেটেড বা এর আশেপাশে, বা হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, কোয়ালিটি সারা যদি চিন্তা করো, এটা কোয়ালিটি সারা বলতে আচ্ছা যেটা বলতেছেন যে Q1 Q2 Q3 শুধু কোয়ালিটি নির্ভর করে না, এখানে তো আম, কি বলবো আর, যে অনেক 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 কিছুই ম্যাটার করে, ঠিক আছে, যে একটা পেপারে কোয়ালিটি কিন্তু একটা মানে কোয়ালিটি ম্যাটার করে, কিন্তু আরো কিছু আছে প্যারামিটার, ঠিক আছে, যেমন তোর কিভাবে বুঝাবো জিনিসটা, মানে তুই দেখ, আমরা আমরা যে আমরা যে রেফারেন্স নিতেছি, ঠিক আছে না, অনেক রেফারেন্স তোর পেপারে মানে রিসার্চ পেপারে পাচ্ছি না, অনেকগুলো তোর তোর ডাটাবেস থেকে নেওয়া লাগে, ঠিক আছে, তারপর তোর ওয়েবসাইট থেকে নেওয়া লাগে, ওয়েবসাইটের লিঙ্ক কি পুরো ডাইরেক্ট দিয়ে দিই না, ঠিক আছে। তো এইগুলো যে রেফারেন্স দিয়ে দিই, এগুলো হচ্ছে ভ্যালিড থাকে তোর কোন পেপারের রেফারেন্স, ঠিক আছে, যে সে একটা পেপার পাবলিকেশন করছে, সেইখান থেকে তার যে কনসেপ্ট ওটাকে কেন্দ্র করে ওটাকে আমি রেফারেন্স ধরছি, ঠিক আছে। তো এরকম রেফারেন্সিং যেগুলা মানে সবগুলো পেপারের রেফারেন্সিং আগে যারা ই করছে মানে ভালো ভালো জার্নালে পাবলিশ করছে, সেগুলো রেফারেন্সিং যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, এইগুলোর উপর নির্ভর করে হচ্ছে এই কোয়ালিটি মানে Q1 Q2 Q3 Q4 নির্ভর করে। কথা বুঝতে পারছো? এই একটা পয়েন্ট। আরো কয়েকটা পয়েন্ট আছে, সেটা আমার এখন ঠিক মাথায় আসতেছে না, ঠিক আছে। নরমালি মেহেদি এটা নিয়ে তোর আরো বিস্তারিত বলে, তো ওকে একটু ও যখন থাকবে ওকে একটু নক দিস এটা নিয়ে, মানে মিটিং এ বলিস, ঠিক আছে। আপাতত তোর দুইটা পয়েন্ট বললাম, একটা তো কোয়ালিটি তো গেল, কোয়ালিটি বলতে তোর পেপারের যে মানে কি বলবো ইনফরমেশন, ঠিক আছে, মেইন যে ইনফরমেশন, কোর ইনফরমেশন, ঠিক আছে, কতটুকু কি কতটা কন্ট্রিবিউশন করা হয়েছে এটার উপর নির্ভর করে, আর একটা হচ্ছে তোর এই রেফারেন্সিং এর উপর নির্ভর করে। দুটা গেল, আরো অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। এরপর সজীব, আর কোনো কোশ্চেন? নাইলে কোনো কোশ্চেন আছে? নাহিদ? আপাতত নাই ভাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হলোই। আর আবিদ, কোনো কোশ্চেন আছে? না ভাই। কোশ্চেন করার ক্ষেত্রে কখনো মানে ই করবি না, ঠিক আছে, কারণ কোশ্চেন করলে কি আমারও নলেজটা বাড়ে, প্লাস আমারও চিন্তা হয় যে না আসলে এই জায়গাটা গ্যাপ আছে, এই জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে, বা এই জিনিসটা কিভাবে জানা যায়। আর এখানে হয় কি সবারই মোটামুটি জ্ঞান বাড়ে, ঠিক আছে, যে আমি এখানে নলেজ যে আমি একাই সবকিছু জানি তা না, ঠিক আছে, তোদের কাছ থেকে আমিও জানতে পারবো, ঠিক আছে, অনেক কিছু জানতে পারবো, যে কেবল তো শুরু, ঠিক আছে, কেবল তো আমাদের যাত্রা শুরু,
তোদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, ব্যাপারটা হচ্ছে এখানে তোরা অনেক কিছু জানবি, আমাদের জানাবি, আমরা অনেক কিছু জানাবো, এভাবেই হচ্ছে জিনিসটা নলেজ শেয়ারিং এর মাধ্যমে বাড়ে, কখনো কমে না। ঠিক আছে, এটা আমার সবসময় মাথায় রাখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা এই পর্যন্তই। নেক্সটে আমরা ঠিক 5 তারিখে মিটিংটা করব। ঠিক আছে, টাইমটা পোলটা খুলে, সজীব পোলটা খুলে একটু পোলটা খুলে দিস, বুঝছস? টাইম দিস যে 8টার দিক। আচ্ছা তুই বলে বলে তাহলে এটা দিস যে 9টা, 10টা, 11টা। ঠিক আছে, 9টা, 10টা, 11টা, সেই অনুযায়ী যেটা বলে বেশি ভোট করবে সেই অনুযায়ী কি করবো। ওকে, ঠিক আছে, তোরা আসতে পারিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম।